আব্বা জান ভাইজান আমার আল্লাহর বান্দারা সারা দিন না খেয়ে না দে যখন আব্বারে এবার ইফতারকে সামনে করে নিয়ে বসে যাবে আল্লাহর বান্দা বান্দেরা রে খানা সামনে করে নিয়ে বসে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ফেরেশতারা রে একবার দেখো দেখো আমার বান্দা কেমন করে না খেয়ে আমার হুকুমটা পালন করছে দেখো আপেল সামনে রয়েছে খায় না আঙ্গুর সামনে রয়েছে খায় না ও ফেরেশতারা রে এত ক্ষুধা লেগে গেছে রে তবুও খাবার গালে তোলে নাও ফেরেশতারা রে একবার শোনো শোনো আমি আল্লাহ বলে দিলাম যারা আমার ভয় করে আমার ভয় করে আমার ভয় করে ও ফেরেশতারা রে আমি আল্লাহ ওদের রোজাগুলো কবুল করে নিলাম ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সবার মাফ করে দিলাম আমার দয়ার জান্নাত ওদের হালাল করে দিলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বড় খুশি হয়ে যায় রোজাদারদের উপরে আব্বা এই রোজা না করে কি করে ঘুরে ঘুরে বেড়ায় বুনিয়াল ইসলাম হাদিসে রাখি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাজান বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা কলিমা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত নামাজ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম সাওম মানে রোজা সাওম মানে রোজা রোজাটার কথা শুনেন সামনে আমাদের এসে গেছে রমজান মাস এসছে না আসেনি আর কদিন বাকি কাল বাদে পরশু দিন আমরা তারাবির নামাজ পড়ব সকলে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এই বাবা একটা কথা শুনে রেখে দেন অনেকে আছে সামনে রমজান মাস আসছে ওষুধ রেখে দেয় পকেটে ট্যাবলেট রেখে দেয় বলবে আমার মৌলভী সাহেব ডেকে বলছে ভাই রোজা খাচ্ছ না খাচ্ছ খালি বলে হুজুর বলবেন না আমার ওই শরীর খারাপ তাই দেখেন স্যাম্পল দেখেন একটা ওষুধ না সবার দেখাবে ওষুধটা খাবে না বুঝলেন সবার দেখিয়ে দেখিয়ে বেড়াবে খালি বলবে আমার শরীর খারাপ দেখেন এই দেখেন ওষুধ আমার পকেটে রয়েছে ওষুধ আমার পকেটে রয়েছে ও তোমার শরীর খারাপ মৌলবীর ওষুধ দেখালে আল্লাহ তোমার মনের খবর জানে কি জানে না আল্লাহু আলিম বিদাতিস সুদূর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষের অন্তরের খবর আমি আল্লাহ রেখে দিই জানি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এ বাবা এই সামনে রমজান মাসে রোজা রাখতে চায় না আব্বা রোজা এই যদি কোনো মানুষ রোজা রমজান মাসের রোজা একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয় সারা জীবন যদি রোজা রাখে ও রোজা সমতুল্য হবে না সারা জীবন রোজা রাখবে আর রমজান মাসে রোজা ইচ্ছা করে একটা ছেড়ে দেবে একটা রোজা সমতুল্য হবে না হবে না হবে না হবে না আব্বাজান ভাইজান আমার কথাখানা এগিয়ে নিয়ে যাব রমজান মাসের রোজা রাখবেন রমজান মাসের রোজা আব্বাজান ভাইজান আমার আল্লাহর বান্দারা সারা দিন না খেয়ে না দে যখন আব্বারে এবার ইফতারকে সামনে করে নিয়ে বসে যাবে আল্লাহর বান্দা বান্দেরা রে খানা সামনে করে নিয়ে বসে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ফেরেশতারা রে একবার দেখো দেখো আমার বান্দা কেমন করে না খেয়ে আমার হুকুমটা পালন করছে দেখো আপেল সামনে রয়েছে খায় না আঙ্গুর সামনে রয়েছে খায় না ও ফেরেশতারা রে এত ক্ষুধা লেগে গেছে রে তবুও খাবার গালে তোলে নাও ফেরেশতারা রে একবার শোনো শোনো আমি আল্লাহ বলে দিলাম যারা আমার ভয় করে আমার ভয় করে আমার ভয় করে ও ফেরেশতারা রে আমি আল্লাহ ওদের রোজাগুলো কবুল করে নিলাম ওদের জীবনের গুনাহগুলো
আমি আল্লাহ সবার মাফ করে দিলাম, আমার দয়ার জান্নাত তোদের হালাল করে দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বড় খুশি হয়ে যায় রোজাদারদের উপরে। আব্বা এই রোজা না করে কি করে ঘুরে ঘুরে বেড়ায়। আসুন, এই রমজান মাসের পরে একটা মাস আছে, মাসটার নাম শাওয়াল মাস। কি মাস জোরে বলুন? শাওয়াল মাস। জি, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হয়। কটা রোজা জোরে বলুন? 6টা। এই রোজাটা ফরজ নয়, ফরজ নয়, নফল, নফল, নফল। এই রোজাটা ফরজ নয়, নফল। কিন্তু নফল হলে কি হবে? এই রোজার গুরুত্ব অনেক 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 বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নফল জিনিস করতে চাই না। নফল করে কি হবে? ফরজ করলে শেষ। ফরজ করে না কমপ্লিট। ফরজে সব হবে। জোরে বলুন। ও ভাইরা বাবাজেরা, ও মুমিন মুসলমানেরা রে, একবার শুনে নাও, জেনে নাও ভাই, আল্লাহর বান্দারা রে, ফরজটা নিয়ে টানাটানি শুধু করবেন না, নফল জিনিসের উপরে গুরুত্ব দেবেন বাবা। নফল জিনিসটাকে বেশি একটুখানি বাবা দাম দেবেন। কেন কেন কেন? কাল হাসরের মাঠে আল্লাহর বান্দা বান্দীদের নামাজের খাতা খোলা হবে। হাদিস পাকে আছে রে ও ভাইরা, ও মুসলমানেরা রে, নামাজের খাতা খোলার পরে এইবার দেখতে পাওয়া যাবে রে আল্লাহর বান্দা বান্দীদের ফরজ নামাজে ঘাটতি এসে গেছে, ফরজ নামাজ কম পড়ে গেছে। কম হয় না অনেক সময়? কম হওয়ার কারণ কাজা করে দেয়, হয় না? হয় কি হয় না? মানুষ মাত্রই নামাজ কাজা হয়। আব্বা জি, হ্যাঁ। ও ভাইরা বাবাজেরা, ও মুসলমানেরা রে, নামাজ যখন ঘাটতি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা রে, এই বান্দা বান্দির কোন নফল নামাজ আছে কি দেখো, নফল নামাজের কোথায় আছে দেখো, খুঁজে খুঁজে দেখো। নফল নামাজ যদি খুঁজে খুঁজে পাওয়া যায়, নফল নামাজ দিয়ে ওই বান্দা বান্দির ফরজ নামাজের ঘাটতিগুলো আল্লাহ পূরণ করে দিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। নফল সব বাদ দাও, দরকার নেই। আব্বা রোজা তেমন যদি সমস্যা হয়ে যায়, নফল রোজা আব্বা বেশি বেশি করে করবেন ভাইরা রে। এই নফল রোজা শাওয়াল মাসে 6টা রোজা রয়েছে। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, ওই শাওয়াল মাসেতে 6টা রোজা রাখতে পারলে অনেক নেকি। কত নেকি, কত নেকি আমি আতাউল্লাহ বলে দেয় গো। ও মুমিন মুসলমানেরা আমার, এই 6টা রোজা কোন বেটা ছেলে মেয়ে ছেলে যদি রাখতে পারে, ওই মেয়েটি ছেলেটির নামায় আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর রোজা রাখলে যে সওয়াব দান করবে, অত সওয়াব আল্লাহ নামায় আমলে তার দান করে দেবে। এক বছর রোজা রাখা সওয়াব দেবে 6টা রোজা রাখলে। 6টা রোজায় কিন্তু এক বছরের সওয়াব হয় না। আজকের ভেঙে বলে দেবো কি করে হয়। সবাই জানে, এইটুকু জানে যে 6টা রোজা রাখলে এক বছরের সওয়াব হয়। 6টা রোজায় এক বছরের সওয়াব হয় না। কি করে হচ্ছে খুলে বলে যাচ্ছি, আপনারা ওয়াজ শুনলে বুঝতে পারবেন। আব্বা জোরে একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর, এর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা বাবা ওয়া আলা আলিহি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীফ যায়।
যে মেরাজ থেকে নামাজ এনেছিলেন আমাদের জন্য। তা আমার কবি বলছেন এ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে, এটা বাংলাদেশ নোয়াখালী জেলার গজল, তো তাই একটুখানি এরকম ভাষাতে ওনারা আরো সুন্দর করে বলেন। আমরা ভারতবর্ষের মানুষ তো অত ভালো করে বলতে পারি না, তাই কি বলছে দেখুন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবে রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, নবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। এই ওয়াজ আপনারা জানেন? সাপে কামড়েছিল কখন? নবী পাক আমার চলে যাচ্ছে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন বিছানায় শুয়ে পড়ো। আব্বা এই ওয়াজ আপনারা জানেন, ও ওয়াজের ভিতরে আমি ঢুকবো না, খালি একটুখানি মনে করে দিলাম। আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন, নবী পাকের সঙ্গে একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই গুহার ভিতরে সাপে কামড়ে নিয়েছিল। আমি খালি মনে করে দিলাম ব্যাপারটা। ওই ওয়াজ যদি করি, ওই ওয়াজে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, ওয়াজ আমি করব না, খালি মনে করে দিলাম। ভাই যেটা আমি বলতে চাচ্ছি কি, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব হয়। কি করে হয় আজ খুলে বলে দিয়ে যাচ্ছে, আপনারা শুনেননি কোনদিন। আব্বা জি এত সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে একটুখানি রেখে দিয়ে যাই কথাটা। ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবী তখন বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। আব্বা ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা রে, আমার নবীর দরবারে একজন মহিলা গিয়ে দাঁড়িয়ে গেল, আরে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামীর নামে আমি নালিশ জানাতে এসেছি। কার নামে নালিশ জানাতে এসেছে? কে জানাতে এসেছে? বিবি। ভাই গুরুত্ব দিয়ে ওয়াজ শুনছেন, আল্লাহ হায়াত দারাজ করুক। বিবি স্বামীর নামে নালিশ জানাতে এসেছে। কি নালিশ জানাচ্ছে নবীর দরবারে দেখুন। আল্লাহর নবী বলেন, বলো কি বলতে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামী আপনার সাহাবী, আমার স্বামী সারা রাত ইবাদত করে না, আমার স্বামী কোরআন শরীফটা খতম করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামী সারা বছর রোজা রাখে না। 3টে নালিশ আমার স্বামীর নামে জানাতে এসেছি। কটা নালিশ জোরে বলো? 3টে। 1 নম্বর হলো স্বামী সারা রাত ইবাদত করে না। 2 নম্বর কথা হলো স্বামী সারা বছর রোজা রাখে না। 3 নম্বর কথা হলো কোরআন শরীফ খতম করে না আমার স্বামী। 3টে নালিশ জানিয়েছে স্বামীর নামে। এই আমাদের ঘরের বিবিরা, এরা ইমাম সাহেবের কাছে গিয়ে নালিশ জানায়, আমার স্বামী নামাজ পড়ে না, গিয়ে বলে মাথা খারাপ, আমিও পড়ি না, আমার স্বামীও পড়ে না। আমার স্বামী যদি পড়ে, নামাজ পড়ে, তাহলে আমার নামাজ পড়ার কথা খালি বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঠেসবে, ঠেলবে, ঠাসবে, দরকার নেই। ও পড়ে না, আমারও পড়তে হয় না, বগল বাজাচ্ছে খালি শুয়ে শুয়ে। বুঝতে পারছেন না আব্বা কত লাভ? আমার আব্বা কি জায়গায় বেঁধেছে, ঠিক জায়গা মতন বিয়ে দিয়েছে আমার আব্বা। আল্লাহ এ বাবা, নবীর দরবারে বিবি গিয়ে নালিশ জানাচ্ছে, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না। আব্বা শোনেন, কিছু কিছু বউ আছে, বিবি আছে, ডেকে 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 শুক্রবার যদি আজান দেয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে। শুক্রবারের আজান। বউ বলছে ডিম ভাজাতে ভাত দিচ্ছি, খেয়ে সৌকে দেন। অত ওটা বসা করলে শীত টান ধরবে, দরকার নেই।
শীত টান ধরবে, নামাজ পড়লি শীত টান ধরবে, অত উঠবোস করলি অসুবিধা আছে। তুমি ডিম ভাজাতে ভাত খেয়ে সৌকে গা টিপে দিচ্ছি। বউ দেখেন বাপ একবার বললো না যাও টুপিটা পরিষ্কার করে দিচ্ছি, আজকে শুক্রবার, যাও নামাজটা পড়ে এসো। জামাটা পরিষ্কার করে দিয়ে বলে না, হাতে তুলে দিয়ে বলে না, স্বামী গো যাও একটু নামাজটা পড়ে এসো, শুক্রবার একটুখানি যাও। এ কথার দিকে খেয়াল নেই। ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে রয়েছেন রে বাবা। ও ভাইরা বাবাজিরা গো, আমার দয়ার নবীর দরবারে যখন বলেছেন, আমার নবীজি সাহাবীকে ডাক দিলেন বাবা। সাহাবে আমার নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে বলবো, আমার বিবি আপনার কাছে নালিশ করেছে, আমি নামাজ পড়ি না সারা রাত, আমি সারা বছর রোজা করি না, আমি কোরআন শরীফ খতম করি না। নবী গো, আমি সারা বছর আমি রোজা রাখি, সারা রাত আমি ইবাদত করে কাটাই। ও সাহাবী বলো বলো কেমন করে ইবাদত করো? আমি একবার আল্লাহর নবী একবার আমি শুনব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আমি এশার নামাজটা জামাতে আদায় করে নেই। নবী গো, এশার নামাজ আমি পড়ে চলে আসেও, আমি সকাল সকাল ঘুমিয়ে পড়ি, খাওয়া দাওয়া করেও আমি নিয়াত খানা করে নেই। নবী গো, আমি ফজরের নামাজটা আমি আদায় করব বলে সকাল সকাল আমি ঘুমিয়ে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমি সকাল সকাল ঘুমিয়ে যাই, খাওয়া দাওয়া করে সময়টা নষ্ট করি না, যাতে করে ফজরের নামাজটা আমি আদায় করতে পারি। নবী গো, যদি এইরকম আমার নিয়ত থাকে, সকাল সকাল খাওয়া দাওয়া করে ফজরের নামাজ ধরবো বলে ঘুমিয়ে যায়, এশার নামাজ পড়ে, নবী গো, আমি কি সারা রাত ইবাদতের সওয়াব পাবো না? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি সারা রাত ইবাদতের সওয়াব আমার আল্লাহ তোমার নামে আমলে দান করে দেবে। সারা রাত ইবাদতের সওয়াব পাবে। আমাদের ছেলেরা সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, মাথা খারাপ। ওরা এবার মোবাইলটা 100% চার্জ দিয়ে নেবে, নিয়ে এইবার চলে যাবে বাঁশতলা, আমতলা, জামতলা, বসে গেল। আব্বা এইবার ফ্রি ফায়ার মার 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 মার, কাট 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 করতে করতে ভোর 3টে, রাত 3টে। এরা ফজরের নামাজ পড়বে বলে মনে হয় 3টের সময় ঘুমালে আর শুয়ে উঠতে পারে। ইস আব্বা, শুধু এরা নয়, কিছু কিছু ছেলে আছে, যখন মা বিশ্ব হাঁড়ির খেলা হয়, বিশ্ব হাঁড়ি কাপ, কিছু করে না, শুধু খেলা দেখে বাপ সময়গুলো শেষ। আব্বা একটুখানি ভালো হবে না? ওটা ওটা করবে। চায়ের দোকানে কি গল্প হয় জানি তো, গল্পটা হয় এটাই হয়, এ সালামতের মেয়েটা চলে গেল, হ্যাঁ রে যা, ও এবার শুরু করে দিল। সালামত মেয়ে যাবে না, ঠিক আছে, সালামত কি ভালো নাকি? সালামত কি ভালো নাকি? গীবত গেল্লা শুরু হয়ে গেল। গীবত করা ভালো না খারাপ জোরে বলো? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এত বড় একটা শক্ত পাপ, এত বড় একটা শক্ত গুনাহ। জি, আজ আমরা সেই গীবতে ডুবে রয়েছি। এই মাহফিলে আসলে, মাহফিলে বসলে, গীবত থেকে তো বেঁচে গেলে, এই মাহফিলে এসে যতক্ষণ বসে থাকবেন ওই গুনাহটায় থেকে তো বেঁচে গেলেন, নেকি সওয়াবেতে আপনি জুড়ে গেলেন। সওয়াবে জুড়ে গেলেন মানে, আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু
ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে, আমার কোরআন নিয়ে যেখানে আলোচনা হবে, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আমার তো কোরআন যেখানে তেলাওয়াত করা হবে ওই জায়গাটায় যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আমি আল্লাহ আমার কোরআন শরীফ খানাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো, ওই সব বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে আমার রহমত বর্ষণ করব যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে ওইখানে যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহর রহমত আমার আপনার উপরে বর্ষণ হচ্ছে। এতে কোনো সন্দেহ আছে? কোরআনের উপর সন্দেহ করা যাবে যাবে না। লাইট অফ করুন, লাইট। ভাইরা আমার, আব্বা জানেরা, আর একটুখানি রেখে দিয়ে যাই আব্বারে। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন বাবা, ইদাও মারার তুম বেরে হাজির জান্নাহ। ও ভাইরা, ও আমার বাবাজিরা, ভাইরা গো, শুনে যান, জেনে যান আব্বারে। আরে আমার বিশ্ব নবীজি, আমার দয়ার নবীজি বলে দিয়ে গেলেন, ওরে আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে জান্নাত, তোমরা জান্নাতের বাগান যেখানে দেখতে পাবে তোমরা অবস্থান করবে। সাহাবা হুজুররা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনে আবার জান্নাত আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, ক্বালা হালাকুজ যিকির, যে জায়গাটায় জিকির আজগার হবে, যে জায়গাটায় কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ওই জায়গাগুলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমরা বসে আছি এখন কোথায়? জোরে বলুন। কে বলেছেন কথাটা? আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। জি, আল্লাহর নবী যে কথাটা বলেছেন এর কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ করলে টুপি পরে লাভ হবে, দাড়ি রেখে লাভ হবে, পাঞ্জাবি পরে লাভ হবে, বেকার হয়ে যাবে। নবীজি বলেছেন এটা বেহেশতের বাগান, আপনারা বেহেশতের বাগানে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ বলছেন আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে ওইখানে তোমাদের উপরে আমার রহমত বর্ষণ হবে, আমি আল্লাহ আমার রহমত বর্ষণ হবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আমরা আছি আল্লাহর রহমতের ভিতরে, রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। কেউ বলছে লাভ নেই, খালি ওই ডেকোরেটরস ওয়ালা লাভ আর কার লাভ, এতেই কি সব হয় নাকি? এত সোজা? আব্বা, একটা মানুষ একটা আমল যদি করে দেয়, আব্বা আমার কাছে প্রচুর ফোন আসে, হুজুর আপনার কথা শুনে, আপনার ওয়াজ শুনে আমি নামাজ পড়তাম না, নামাজ পড়া শুরু করেছি। প্রচুর ফোন আসে এরকম। আব্বা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? লাভ হয় না? হ্যাঁ, আপনি কি ছেলে খেলা মনে করেছেন নাকি এই জায়গাটাকে? জি, আল্লাহ কবুল করে নেবেন। এই চঞ্চনেশ্বর গ্রাম, এই লৌজান গ্রামের ভাইদের মায়েদের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবাজান ভাইজান, আমার কথাগুলো আগিয়ে নিয়ে যাব। এই নবীটার কথা আপনাদের কাছে একটুখানি বলবো। আমার নবী এক নম্বর নবী, আমার নবী কথা বলেছে, এই নবীটা এক নম্বর নবী। সারা
পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, আব্বা সারা পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, সব মানুষের সেরা মানুষ, সব নবীদের সেরা নবী আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, শুধু তাই নয়, আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, এটা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ, লাভ, আল্লাহ। আব্বা জান, ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা রে, এই দুনিয়ার জমিনে আব্বারে যতদিন একটা মুসলমান থাকবে এই দুনিয়ার জমিনে, ততদিন বাবা কিয়ামত হবে না। ভাইরা রে, এই দুনিয়া ছেড়ে যেদিন মুসলমানটা চলে যাবে, ওই দিন আল্লাহ দুনিয়াটা আর রাখবে না, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। মুসলমানের এত দাম রে আব্বা, সেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, একটু ভালোভাবে চলাফেরা করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ কোরআন পাকে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও ভাইরা বাবাজিরা গো, একটুখানি ইবাদত করবেন বাবা, আল্লাহর নবীর কথাগুলো মেনে শুনে চলবেন। আমারে আপনার আমার আল্লাহ দামি মানুষ করে তুলে নেবে। জি, এই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই মুসলমানের দাম কত বেশি। কলেমা পড়ে নিয়েছেন তবে তো মুসলমান হবে, ঠিক না ঠিক গো? কলেমা পড়েছেন, যে কলেমাটা পড়লেন, কলেমা পড়েছেন বলেই তো মুসলমান। জি হ্যাঁ, আব্বা জান, ভাইজান আমার, এই মুসলমানেরাও আব্বা রে, ও জোয়ান যুবক ভাইরা রে, হাসরের মাঠে যেদিন বিচার হয়ে যাবে, মুসলমানটা জাহান্নামে চলে যাবে, যদিও যায় না পরে। জাহান্নামে যাওয়ার পরে একদিন বাবারাও আল্লাহর ফেরেশতারা যাবে, ওই মুসলমানের কাছে চলে যাবে, জাহান্নাম থেকে বার করবে বাবা, টেনে 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 টেনে। ওই সময়তে আল্লাহর বান্দা ভয় খেয়ে যাবে, ডেকে বলবে ফেরেশতারা রে, একবার একটু বলো বলো, আমার জাহান্নামের আগুন থেকে কেন আমার বার করে নিয়ে যাচ্ছ? আমার কি আরো কঠিন জাহান্নামের আগুনে আমার কি ফেলা হবে কি বলো? কেন আমাকে বার করে কোথায় নিয়ে যাচ্ছ একবার বলো। ও ভাইরা গো, ওরে আমার আব্বা জানেরা গো, আল্লাহর ফেরেশতারা ওই সময় ডেকে 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 বলতে লাগবে, না 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 না, ও আল্লাহর বান্দারে একবার শোনো, আমি তোমাকে বলবো আমরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন থেকে বার করার অর্ডার দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার চিরজীবনের মতন ক্ষমা করে দিয়েছে। আল্লাহর বান্দা বলবে, কেন গো আমার ক্ষমা করা হয়েছে, কেন কি হয়েছে? আল্লাহর বান্দা বলবে, ও ভাইরা বাবাজিরা গো, আল্লাহর ফেরেশতারা ওই সময় বলবে, ও আল্লাহর বান্দারে একবার শুনে নাও, জেনে নাও, তুমি দুনিয়ার জমিনে তুমি কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিলে? আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, ভাইরা বাবাজিরা গো, ও মুসলমানেরা গো, আরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাত। ও ভাইরা, ও বাবাজিরা শুনে যান, জেনে যান আব্বারে, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি বলে দিলেন, বাবা যদি কোনো মানুষ একবার কলেমা খানা ইখলাসের সঙ্গে পড়ে নিতে পারে, ওই মুসলমানদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানটা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে।
একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা মুসলমানদের আমার আল্লাহ এত দামি করে দুনিয়াতে পাঠিয়েছে। এ মুসলমান কলেমা যে পড়েছে তার দাম বেড়ে গেছে। বেড়ে গেছে না কমে গেছে? জোরে বলুন। বেড়ে গেছে। জি হ্যাঁ আব্বা বেশি বেশি করে বলবে। আব্বা জান ভাইদান আমার আগে নিয়ে যাব, আমি কথাখানা আগে নিয়ে যাব। যে নবীর কথা বলছি শুধু মুসলমানের ঘরে এসেছেন লাভ হয়েছে তা নয়। এই মানুষটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছেন, এটাও একটা লাভ হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি না হতেন এত লাভ হতো না। মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছেন বলে লাভ হয়েছে। জি হ্যাঁ বলবেন কি লাভ হয়েছে একটুখানি বলবেন? সম্মান বেশি, আগে জান্নাতে যাবে এরা হাসরের মাঠে। ও ভাইরা বাবা জেনাও আল্লাহর বান্দার